নারী ফুটবলাররা এরই মধ্যে দেশকে এনে দিয়েছেন মুঠোভরে সাফল্য। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এশিয়ার মঞ্চ এখন নিয়মিত সরব উপস্থিতি বাংলাদেশের মেয়েদের। একের পর এক ট্রফি জিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে লাল সবুজ জার্সিধারীরা। কাল আরেকটি নতুন মিশনে নামবে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অর্পিতা বিশ্বাসের দল। বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের। 4 দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা হবে ডাবল লিগ পদ্ধতিতে। প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 31 আগস্ট। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, শুভ সকাল। আমরা আসলে দীর্ঘ 1.5 মাস ধরে প্র্যাকটিস করছি। তো আমাদের প্রিপারেশন ভালো। আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আশা করি যে আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। আই হোপ যে ডে বাই ডে ম্যাচ আমরা ভালো করব। আমাদের এই টুর্নামেন্ট থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে এবং আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা ওমেন্স টিম ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আমি বিশ্বাস করি যে এখান থেকে শেখার অনেক জায়গা আছে। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। 1.5 মাসের টিম, তো আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। আমরা এখান থেকে আমাদের শেখা, তো আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার এবং নেক্সট ম্যাচ সেগুলো নিয়ে ভালো কিছু করার। এএফসির প্রতিযোগিতার কাঠামোর সাথে সামঞ্জস্য রেখেই সাফ আয়োজিত করছে বয়সভিত্তিক এই আসর। দ্বিতীয়বারের মতো বসছে অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের এই খেলা। প্রথম আসর হয়েছিল 2023 সালে ঢাকায়। আমন্ত্রিত দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া, আর রানার্স আপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে এবার সব দক্ষিণ এশিয়ান প্রতিপক্ষ হওয়ায় শিরোপাই লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।